অন্ধ্রমুখী ঘূর্ণিঝড় মান্থা যার ল্যান্ডফল হতে চলেছে আজই কাকিনাড়ায়। কাকিনাড়া বন্দরের কাছে ল্যান্ডফল হতে চলেছে মান্থার এবং এর জেরে শুক্রবার পর্যন্ত রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সন্ধে বা রাতের মধ্যে কাকিনাড়া বন্দরের কাছে স্থলভাগে মান্থার আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এবং সেই সময় গতিবেগ থাকবে প্রতি ঘন্টায় 110 কিলোমিটার। অরিত্রিক ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। অরিত্রিক, আজই ল্যান্ডফল হতে পারে এই কাকিনাড়া বন্দরের কাছে মান্থার, তার জেরে রাজ্যে আগামী কয়েকদিন কি প্রভাব পড়তে চলেছে? আর এখন আপাতত যে ভোর 5:30টার যে উপগ্রহ চিত্র, সেই অনুযায়ী যেটা দেখা যাচ্ছে যে ল্যান্ডফলের সময় আজকে সন্ধ্যে থেকে রাত্রির মধ্যে। প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে অন্ধ্রপ্রদেশের উপকূলে কাকিনাড়া বন্দরের কাছে এটি ল্যান্ডফল হবে এবং তার জেরেই কিন্তু বৃষ্টিপাত এ রাজ্যেও কিন্তু এসে পৌঁছবে। তবে কতটা বৃষ্টি হবে সেটা এখনো পর্যন্ত অস্পষ্ট, কারণ আজকের দিনটায় যেটা বলা হচ্ছে যে বিকেলের পর থেকেই আকাশের পরিবর্তন হবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে হতে পারে। কিন্তু যে উপকূলবর্তী জেলাগুলো রয়েছে আমাদের রাজ্যের, অর্থাৎ দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, সেখানে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস আজকেও রয়েছে। তবে এই ঘূর্ণিঝড়ের জেরে আগামী দুদিন অর্থাৎ বুধ এবং বৃহস্পতিবার সেখানে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে এবং দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টির যে জেলাগুলো যে তালিকা রয়েছে বুধবারই সেটা কিন্তু বেড়ে 6 হয়ে যাচ্ছে। অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জেলাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবারও সেই পরিস্থিতি বজায় থাকবে। শুক্রবার কিছুটা বৃষ্টি কমতে পারে এবং শনিবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করবে। কিন্তু আপাতত যেটা দেখা যাচ্ছে যে অন্তত বুধ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে মন্থার যে অবস্থান সেটা শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এবং আজকে সন্ধ্যে থেকে রাত্রির মধ্যে সর্বোচ্চ 110 কিলোমিটার বেগে সেটা কিন্তু অন্ধ্রপ্রদেশের কাকিনাড়াতে আছড়ে পড়বে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। ধন্যবাদ অরিত্রিক।